পার্টি অফ হুলিগেন, হুলিগেনদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল ছাগল থাকে, যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা? দেখুন, হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা। এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে। আবার বেলাগাম কথাবার্তা কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এবার বিজেপি দলকে উগ্রবাদীদের দল বলে কটাক্ষ ফিরহাদের, যে নিজে ফিলিস্তিনের সমর্থক, যেখানে জঙ্গি ভর্তি। এই যে পশ্চিমবঙ্গ এত জেহাদি হামলা হলো, এত মন্দির মূর্তি ভাঙচুর করা হলো, তারপর বাংলাদেশে এত হিন্দু মরল, তখন তাকে বলতে শুনেছেন যে ওরা উগ্রবাদী মানসিকতার? না, তখন বলেননি। এই ফিরহাদ হাকিম, যিনি দাওয়াতে ইসলাম করার উপদেশ দিয়েছিলেন, হিন্দুরা দুর্ভাগা বলেছিলেন, আজকে বলছেন বিজেপি দলটা উগ্রবাদী। তার মানে পশ্চিমবঙ্গে যে 40% যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা উগ্রবাদীদের সমর্থক। পশ্চিমবাংলা ছাড়ুন, ভারতবর্ষে বর্তমানে 28টি রাজ্যে, যার মধ্যে 21টি রাজ্যে বিজেপি, এরা সবাই উগ্রবাদীদের সমর্থক। যে ভারতবর্ষ একাধিক সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছে, আর সেই দাঙ্গা কারা করেছে সেটা কি কেউ জানে না? ভারতবর্ষের মানুষকে কি উগ্রবাদী চেনাতে হবে? আর এরা সবাই যদি উগ্রবাদী হয়, তাহলে ফিরহাদ হাকিম কি? এই ভারতবর্ষ তো এখনো শরিয়া চালু হয়নি, এখনো এটা গণতান্ত্রিক দেশ। তাহলে কি দেশের মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা নেই? আপনি বিজেপিকে ভোট দিলে তার মানে আপনি উগ্রবাদীদের দলকে ভোট দিলেন। এরা এত সাহস কোথা থেকে পাচ্ছেন জানেন? হিন্দুদের ভোট থেকে। এই ভারতবর্ষের মানুষ খুব ভালো করে জানে উগ্রবাদী, জঙ্গি, আতঙ্কবাদী কারা। পাকিস্তান, বাংলাদেশ, ফিলিস্তিন, সিরিয়া, এইসব জায়গাতে বিজেপি নেই, কিন্তু উগ্রবাদীদেরও অভাব নেই। ওদের আবার সংগঠন, তাদের আবার বৈঠক, টিভিতে দেখা ইটিং অ্যান্ড সিটিং, এর আবার বৈঠক। লোক কোথায়? এই তো এই রাস্তায় দেখুন না, বিজেপি কোথায়? হ্যাঁ রে, কোনো পেলিং এজেন্ট আছে নাকি? কেউ নেই তো। সভাপতি তাও তো ঠিক করছে। আরে ওদের নিজেদের মধ্যে এলো পার্টি অফ হুলিগেন, হুলিগেনদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল ছাগল থাকে, যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা? কোনো পলিটিক্যাল ব্যাপার? গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে তো। যেখানে উগ্রবাদ থাকবে সেখানেই হিংসা থাকবে, যেখানে হিংসা থাকবে সেখানেই দ্বন্দ্ব হবে। তার কারণ দ্বন্দ্বের শেষ নেই, ডিভিশনের কোনো শেষ নেই। ডিভিশনাল পলিটিক্স কখনো চলে না। পলিটিক্স অফ ইনক্লুশন, এটা হচ্ছে মমতা ব্যানার্জির রাস্তা। পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে। সেটা দল নিশ্চয়ই দেখছে, এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে, এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে। বাংলার সংস্কৃতি সেইটা। তৃণমূল মানে সংগ্রাম, তৃণমূল মানে ত্যাগ, তৃণমূল মানে মানুষের প্রত্যাশা, তৃণমূল মানে মানুষের অহংকার, এবং সেটা সবটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষ তাকিয়ে থাকে। এজেন্সি হচ্ছে যারা পোলিং এজেন্ট দিতে পারে না, এজেন্সি দিয়ে তাদের এখানে এই চেতলাতেই তাদের বসাতে হয়। হোর্ডিং মারার লোক নেই, ব্যানার মারার লোক নেই, এজেন্সি দিয়ে করতে হয়। বিজেপিতে নেতার পরিবর্তন হয়, নেতা বলতে ইন দ্য সেন্স যে যিনি পদে বসেন, রাজ্য সভাপতির পদে বসেন, কিন্তু কাজ একই থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটি রিলে রেস। একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না, বিজেপি এটা বিশ্বাস করে। এটা টিম গেম, আমি প্রথম থেকে বলে এসেছি। সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয়, ধোনির জায়গায় সৌরভ হবে, সৌরভের জায়গায় ধোনি হবে, রাহুল দ্রাবিড় হবে, সচিন হবে, গেম একই থাকবে। দেখুন, হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা। এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে। ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল, তারা
তারা মানে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে। কেউ বাইরে থেকে আসেননি, এই দেশেরই মানুষ, তারা ধর্মান্তরিত হয়েছেন। তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি পরিবর্তন হয়নি, একই আছে। এই শাসক, যে শাসক দুর্নীতিতে ভরা, অ্যাপিজমেন্টে ভরা, যারা ইনক্লুসিভ পলিসি নিয়ে চলে না, শুধু বিশেষ ধর্মীয় গোষ্ঠী ফেনাটিক পাবলিকদেরকে যারা সাপোর্ট করে, এবং এই ধরনের মানসিকতা, যে মানসিকতাগুলো ইদানিংকালে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেই সরকার বাংলায় টিকতে পারে না, বাংলায় টিকবে না। এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। এর মনোভাব প্রো ভারত, আর ভারতের অস্তিত্ব বাংলাকে ছাড়া তো হতে পারে না। হ্যাঁ, এবার উনি বাংলাদেশের বাঙালিদের কথা বলছেন কিনা তাহলে আলাদা। বাংলাদেশেও আমাদের বন্ধু দেশ, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে, তার জন্য আমরা ওই ঘটনার বিরোধী একদম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।